আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য পর্ব ২২। লিখেছেন DRM সোহাগ। মায়রা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মায়রা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে গেলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়রার দিকে তাকিয়েই বাঁ হাতে মায়রার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মায়রা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়েরা বুঝতেই পারেনি। হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়েরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়েরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়েরার দিকে। গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফার্স্ট। মায়েরা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মায়েরা মন খারাপ করে বলে, ওই ইনায়া আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মায়েরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফাড়া কথা বলে। মায়েরা ভ্রুকুসকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মায়েরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না। একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফাড়া বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গিলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ল। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশ থেকে ফারাজ শুনতে পায় মায়ের কথা। অতপর বলে, কে কথা বলে ইনায়া ভাবি? ইনায়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়েরা নিজেই বলে, আমি ইনায়া আপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মায়ের কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়েরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কল কেটে দেয়। মায়েরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না। বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো, ফার্স্ট। মায়েরা পিছন থেকে রেগে বলে, আমার বয়ে গেছে, পারবো না আমি, খবিশ লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মায়েরার মুখ চেপে ধরে বলে, মায়েরা চুপ করো, ভাইয়া মারবে। মায়েরা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়েরা যাবে না মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মায়েরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগে ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়রা চিৎকার করার আগেই ইরফান মায়রার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না। মায়রা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে,
কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড। মায়ের মুখটা অসহায় হয়ে যায়। এখন সেই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলল, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মায়রা কি বলবে বুঝতে পারে না। আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছে নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ পোলায়। মনে হলো গোল জামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখায়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়েরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়ের কথা শুনে ইরফানের চোখ মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে? ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছ? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি। এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়ের গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই। আমাদের গ্রামে অনেকজনকে জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাগবে বুঝল না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়ের গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ঢোক গিলে আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়েরা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্ট হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়ের ওড়না মাথার ওপর টান মেরে মায়ের মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়ের হাত টেনে দরজা খুলে মায়েরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্টিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়ায় বিরক্ত হলো। তারেক নিয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, খবিশ লোক। নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবি, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারা আর মায়রা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনায়া যেন কারেন্ট শক খেয়েছে। ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়। চোখ বুজে ঢোক গিলে ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের ছিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদুস্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার ওপর। রাগ বাড়িও না প্লিজ। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে ওঠে। ফাইজ চুপচাপ দেখল, শব্দ করে দরজা লাগালো। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে।
ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রুকুসকে তাকায় ইনায়ার দিকে। ইনায়া সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনায়ার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মায়েরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রুকুসকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড করতে না পারে এর জন্য তুমি স্ট্রিক্স ইউজ করবে। পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে, মায়েরা। মায়েরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না। ফারা ভ্রুকুসকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রুকুসকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মায়ের কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে। ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ সায়স্তা করবে। তার ফোন ধরে না, সে সাহস ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাট তেরা আর বোন হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারা মায়েরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়া ফারা আর মায়ের দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাঁ হাতে ইনায়ার ডান হাত আগলে নেয়। ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনায়ার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় সায়স্তা করতে। ফাইজের পাশে মায়েরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থমথ খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরার দিকে তাকিয়ে ভ্রুকুসকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে, ও, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনায়া ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মোচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশীনভাবে ইনায়ার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামনে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়া আর ফাইজের হাতের দিকে দেখল। এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রুকুসকে বলল, আপু, কি হয়েছে তোমার? ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া, আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়ের দিকে। ইনায়ার হাত ছাড়ে না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফ বউয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মায়ের কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলে সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভরদুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারের সব ফুঁস হয়ে গেল। বিড়বিড় করল, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু, যাও তাহলে। ভাইয়া, আপনারা যান, বাই বাই। বলে ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া মায়রা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়। তার আগেই ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস, আমায় আর রাগিও না। ইনায়ার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনায়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু।
একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ার হাত ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইয়োর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়া মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রুকুসকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো? ইনায়া মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, হয়। ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ার দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীতস্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনায়ার মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাবভাবটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনায়া মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাও আমায়? ইনায়া ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন সারাদিন হিহি করবে? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতপর বলে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হা হা হিহি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনায়া মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন জ্বলুক। অতপর গলা ছেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাফ বউ, ব্যথা পেলে আবার আমি সারিয়ে দিব, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝলো। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনায়া লজ্জায় মাথা নিচু করে ছিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ার হাত ধরে এক কোণায় বসে বলে, কি খাবে বলো? ইনায়া ফাইজের পাশে বসে উসকুস করে, মৃদুস্বরে বলে, কিছু না। ফাইজ 1 কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটফট বলে, মোটেও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থম্মত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মায়ের হাত ধরে বলে, না মায়েরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না। চলে আসবে ওরা। মায়েরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মায়েরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মায়েরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট। তুমিও 3টে খাবে?
ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়ের দিকে ফুচকার প্লেট দিলে মায়েরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মায়ের খাওয়া শেষ। ফারার এখনও খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়েরা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারা দেখলো মায়ের চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায়। সেও ঝাল খায়, বাট মায়ের মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়েরা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারা মুখের ফুসকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মায়েরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছনের দিকে দৌড় দেয়। কুকুরগুলোও তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়ের কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়েরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়েরা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পিছন থেকে বলে, হে স্টুপিড, স্টপ। মায়েরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়েরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়েরার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবি। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়েরার পিছু এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিগিটে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পেছনে। রাগটার শব্দ আসমানে পৌঁছেছে। ঝট করে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত করে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধ হয়। ইরফান দেখল মায়েরার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলল। মায়েরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মায়েরা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়েরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিল পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাঁ পাশে খেয়াল করতেই মায়েরা ঢোক গিলে। 2টো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে ছিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল। মায়েরার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে 2 হাতে মায়েরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির ওপর বসিয়েছে বুঝে তার 2 পা তুলে বসলো। ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মায়েরা গাড়ির ডিকিতে বসায় পিছন থেকে রোড লাইটের আলো এসে মায়ের মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়ের দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগলো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে, কিনে দিব। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে।
বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মায়েরা উপরের দিকে উঠতে নেয়। ইরফান মায়েরার কোমরের পেছনে বাঁ হাত দিয়ে টেনে আনে তার দিকে। মায়েরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মায়েরা দু পা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো, কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়ের ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়েরা দু হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়ের হাত দুটো তা বাঁ হাতে চেপে ডান হাতে আবারও মায়ের ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়েরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে, কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়েরা ইরফানের এই ভয়েস নিতে পারে না, তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুজ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়েরা চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দেব। মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদুস্বরে বলে, আমার হাত ছাড়ুন, সময় হোক। মায়েরার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস?